ডক্টর ওবায়দুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিউমার স্ক্যান নিয়ে ৭১-এর এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাচ্ছি, সাম্প্রতিক সময়ে আমরা যা দেখছি, অর্থাৎ আজকের যে প্রতিবেদনটি আমরা দেখলাম, সেখানে যদি প্রথম দুটি প্রসঙ্গ তুলে ধরি, এসএসসি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের দাবিতে তোরপাল এবং টিকটকে এটিতে আমরা বড় পরিমাণের ভিউ দেখতে পেয়েছি। প্রায় ৩৬ লাখের বেশি ভিউ হয়েছে। তারপরে জানা গেল সেটি সম্পূর্ণ মিথ্যা। এছাড়াও ডাকসু নেত্রী উম্মা রাফিয়ার মৃত্যুর গুজবও বেশ মাথা চাড়া দিয়েছে। সাম্প্রতিক সময় যে ধরনের গুজব আমরা দেখছি, যে পরিস্থিতিগুলো দেখছি, রাজনৈতিক দল বা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে টার্গেট করে এই ধরনের গুজব এবং অপতথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি আপনার মতামত জানতে চাই, কেমন পরিস্থিতি দেখছেন এবং কি বলবেন পরিস্থিতিটা? ধন্যবাদ আপনাকে। একটি কথা বলিনি, আমরা কিন্তু বাস করি ইনফরমেশন সোসাইটিতে। আমাদের প্রতিদিনের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজই করি, আমরা কিন্তু ইনফরমেশনের উপরে ভিত্তি করেই কিন্তু কাজগুলো করি। ইনফরমেশনের উপরে ভিত্তি না করে কোনো কাজ মানুষ করে না। এখন সমস্ত ইনফরমেশন কি করে? আমাদের সোসাইটিটাকে ইন্টিগ্রেট করে। আমাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আমাদের প্রাত্যহিক জীবনের কাজকর্ম সবগুলো যেহেতু ইনফরমেশনের উপরে ভিত্তি করে, সুতরাং আমাদের কাজগুলো সুচারুভাবে সম্পন্ন হয়। কিন্তু এখানে যদি ভুল তথ্য অথবা অপতথ্য থাকে, তাহলে কি হতে পারে? দেখুন, ভুল তথ্য আর অপতথ্য কিন্তু এক না। মানুষ ভুল করতেই পারে, ভুলের মধ্য দিয়ে একটা ইনফরমেশন ডিসিমিনেশন হতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু অপতথ্য হচ্ছে কোনো উদ্দেশ্যমূলক ভাবে সমাজের যে ইন্টিগ্রিটি আছে, সমাজে যে সংহতি আছে, সেটাকে নষ্ট করে দেওয়া। দেখুন, পৃথিবীতে যত অপরাধ হয় তার বেশিরভাগ অংশই কিন্তু অপতথ্যের উপরে ভিত্তি করে রচিত হয়, এবং সমস্ত অপরাধীরা কিন্তু অপতথ্য ছড়ায়। এবং অপরাধ কি করেন? সমাজের যে আইন কানুন রীতি নীতি মূল্যবোধ বিশ্বাস আছে, সে বিশ্বাসগুলো ভেঙে দেয়। ভেঙে দেওয়ার ফলে মানুষ ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, ফ্যামিলি ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়। ফলে মানুষের যে কমন যে ভিশন, যেটার উপরে ভিত্তি করে সোসাইটিটা একটা মিশন, একটা অভিযান পরিচালনা করে, সেটি বাধাপ্রাপ্ত হয়। এই যে দেখুন, এই যে পরীক্ষা সংক্রান্ত যে ফেসবুকে দেয়া হলো, এই ফেসবুকে দেওয়ার মধ্যে দিয়ে কি হচ্ছে? প্রচুর ছেলে পেলে বিভ্রান্ত হবে। তাদের অনেকে ভাববে যে যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সুতরাং প্রশ্নপত্রটাকে আমি সংগ্রহ করতে পারি কিনা। এই যে প্রশ্নপত্র ফাঁস হলো, সংগ্রহ করার এই যে প্রক্রিয়া, তার যদি আপনি ইকোনমিক ভ্যালু করেন, এই একটা অর্থমূল্য আছে। এই অর্থমূল্য যদি করেন, দেখবেন যে আমাদের জিডিপিতে একটা মানে একটা যুক্ত হচ্ছে, যেটা কোনো আসলে সমাজ কোনো কল্যাণ বয়ে আনছে না, কোনো কল্যাণ বয়ে আনে না। মানুষ বিভ্রান্ত হচ্ছে, এবং এর ফলে হয় কি, যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ভালো ছাত্র, সমাজের উন্নয়নের জন্য যারা ভবিষ্যতে ভূমিকা রাখতে পারেন, তারাও কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েন। তারা মনে করেন, তারা অনেক সময় বিভ্রান্ত এইভাবে হন যে লেখাপড়া করে আমার হবেটা কি? কারণ সবাই তো প্রশ্নপত্র ফাঁস করে ফেলছে, ফলে প্রশ্নপত্র ফাঁস হলে আমি ভালো রেজাল্ট করবার সম্ভাবনাটা অনেক ক্ষীণ হয়ে আসে। এইভাবে সমাজকে আসলে একটা কি বলবো, ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে ফেলে